কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। প্রমোদ আর প্রফুল্ল দুই বন্ধু। এক গভীর দুপুরে পাহাড়ের পাদদেশে বসে থাকা দুজনের মাঝে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। প্রফুল্লের চোখে ছিল জানার তীব্র আগ্রহ, আর প্রমোদের চোখে লুকিয়েছিল এক গাঢ় রহস্য। প্রমোদের জীবন ছিল এক অভিশপ্ত অধ্যায়। সবকিছু শুরু হয়েছিল তার বাবার এক ভুল থেকে। এক খুনের দায় থেকে বাঁচতে প্রমোদের বাবা আশ্রয় নেয় প্রেত পর্বত নামক এক ভৌতিক পাহাড়ে। জনশূন্য ভয়াল সে জায়গায় তার জীবনের মোড় ঘুরে যায় এক অজানা নারীর সাথে বিয়ের মাধ্যমে। বিয়ের আগেই শর্ত ছিল, যদি সেই নারী কখনো ক্ষতিগ্রস্ত হয় তবে প্রমোদের পুরো বংশ ধ্বংস হবে। বিয়ের পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রতি রাতে শোনা যেত নেকড়ের হাহাকার। প্রথমে মৃত্যু হল প্রমোদের দাদার। তার শরীরে ছিল নেকড়ের দাঁতের গভীর দাগ। এরপর প্রমোদের ছোট বোন মায়া ঠিক একইভাবে মারা যায়। প্রতিবার মৃত্যুর পর নেকড়ের ডাক আরো তীব্র হয়ে উঠত। ধীরে ধীরে পাহাড়ের গাঢ় অন্ধকার থেকে বেরিয়ে আসতে থাকে এক লুকোনো সত্য। সেই নারী যাকে প্রমোদের বাবা বিয়ে করেছিলেন, তার মুখে লুকিয়েছিল ভয়াবহ এক রহস্য। তার উপস্থিতি যেন মৃত্যু ডেকে আনে। অভিশাপ সত্যি ছিল নাকি এসব কেবলই কাকতালীয়? প্রশ্ন রয়ে যায়। কিন্তু প্রমোদের জীবনের রহস্য আর অভিশাপের সেই ছায়া থেকে মুক্তি কি কখনো সম্ভব? আলো আসার আগেই প্রেত পর্বত যেন আরো একবার গিলে নেয় তার শিকার। জানতে হলে শুনতে থাকুন বং ভুতুরে চ্যানেলের এবারে নিবেদন, সুলেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা প্রেতাত্মার প্রতিশোধ। নাচতে নাচতে ভেসে যাচ্ছিল নৌকা। কেবল নৌকা নয়, নাচছিল মহানদীর স্রোতে আলো ছায়া, চাঁদ আর তারা। নদী তীরের বনভূমি থেকে বাতাস বহন করে আনছিল অশ্রান্ত পত্র মর্মর। অনেক দূর থেকে তান ধরেছিল কোনো এক গানের পাখি চঞ্চল হয়ে আনন্দের ছন্দে। অরণ্যের মাঝখানে দেখা যাচ্ছে একটা মস্ত পাহাড়কে ঝাপসা ঝাপসা, যেন ওখানে কৌতূহলী পৃথিবী তৃণশয্যায় উঁচু হয়ে শূন্যে মাথা তুলে দেখে নেবার চেষ্টা করছে প্রকৃতির সাজঘর। নৌকা চালনা করছিল দুই বন্ধু, প্রমোদ এবং প্রফুল্ল। কারোর বয়সে 25-26-এর বেশি নয়। মাঝে মাঝে তারা শখ করে এমনই নৌকা নিয়ে বেরিয়ে পড়ে। সন্ধ্যাক্রমে হারিয়ে গেল রাত্রির মাঝখানে। কোনো দিকে আর কোনো জীবের সাড়া নেই। শোনা যায় কেবল অরণ্যের শ্যামল ভাষা আর নদীর জল। রাগিনী। নৌকা চালনা ছেড়ে দুজনেই হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল নীলাকাশ, জোড়া তারকা, সভার সভাপতি চাঁদের দিকে। প্রফুল্ল বলল, ওহে প্রমোদ, একটা গান শোনাও তো। প্রমোদ জবাব দিল না। প্রফুল্ল আবার বলল, আজকে রাতটা ভালো লাগছে, তুমি একটা গান গেয়ে তাকে আরো সুন্দর করে তোলো। প্রমোদ দীর্ঘশ্বাস ফেলে বলল, গান গাইতে ভালো লাগছে না। এ কি, কেন? মনে হচ্ছে যেন কি এক চরম অমঙ্গল আমার সঙ্গে দেখা করবার চেষ্টা করছে। সকৌতুকে হেসে উঠল প্রফুল্ল। প্রমোদ বলল, হাসলে যে? এমন সুন্দর রাত, এমন চাঁদের আলো, এমন নদীর গান, আর এর মধ্যে তুমি অমঙ্গলকে সন্ধান করছো?
আমি সন্ধান করছি না প্রফুল্ল, অমঙ্গলই করছে আমাকে সন্ধান। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি পরলোকের সিংহদ্বার। প্রফুল্ল একটুখানি চুপ করে থেকে বলল, ভাই প্রমোদ, তোমার মুখে প্রায় এমন কথা শুনতে পাই, এর কারণ কি বলো তো? বন্ধু, বিনা কারণে কেউ অমঙ্গলকে ধ্যান করে না। অমঙ্গলকে ধ্যান? হ্যাঁ, এখন অমঙ্গলই হচ্ছে আমার একমাত্র ধ্যান ধারণা। তুমি পাগল নাকি? যদি তুমি আমার জীবনের কথা জানতে, তাহলে আমাকে পাগল বলতে তোমার বাধ্য। এ কথা তোমার মুখে সাজে না। কেন? নিজের জীবনকে তুমি নিজেই রহস্যের ঘেরাটোপে ঢেকে রেখেছ। কতবার তোমার জীবনের কথা আমি শুনতে চেয়েছি, কিন্তু তুমি কি কোনোদিনই আমার প্রার্থনা পূরণ করেছো? হ্যাঁ? প্রমোদ উঠে বসল ধীরে ধীরে। তারপর আস্তে আস্তে বলল, কেন যে তোমাকে আমার জীবনের কথা বলিনি তা কি তুমি জানো? কেমন করে জানবো বলো তো? আমি তো আর গণৎকার নই। আমার জীবনের কথা হচ্ছে অলৌকিক। অলৌকিক? হ্যাঁ, অলৌকিক বা অপার্থিব। শুনলে তুমি বিশ্বাস করবে না। তোমার চেয়ে বড় বন্ধু আমার আর কেউ নেই। তোমার কথা আমি করব অবিশ্বাস? এ হতে পারে নাকি? কেবল অলৌকিক নয়, আমার জীবনের কথা হচ্ছে ভয়ঙ্কর। তোমার সর্বাঙ্গ হবে রোমাঞ্চিত, শেষ পর্যন্ত হয়তো সহ্য করতে পারবে না। প্রফুল্ল সবিস্ময়ে প্রমোদের মুখের পানে খানিকক্ষণ তাকিয়ে রইল বোবার মতো। তারপর সেও উঠে বসে হাসতে হাসতে বলল, বন্ধু, জীবন বড় একঘেয়ে গো, কিন্তু তোমার কথায় পাচ্ছি একটা অ্যাডভেঞ্চারের গন্ধ। রোমাঞ্চিত হতে আমি বড়ই ভালোবাসি। পৃথিবীতে বসেই যদি অপার্থিবের সন্ধান পাওয়া যায়, তাও মন্দ লাগবে বলে মনে হচ্ছে না। বেশ, ব্যক্ত করো তোমার জীবন কাহিনী। চাঁদের দুধের ধারামাখা নদীর স্রোতের সঙ্গে নৌকা ভেসে যাচ্ছিল আপনা আপনি। হঠাৎ থেমে গেল বাতাসের উচ্ছ্বসিত গতি, স্তব্ধ হয়ে গেল বনমর্মর, ক্ষীণ হয়ে এলো নদীর কলতান, এবং সেই স্তব্ধতার মধ্যে আচম্বিতে জাগ্রত হলো কোথায় রক্তলোভী ব্যাঘ্রের ভয়াবহ গর্জন। শিহরে উঠে প্রমোদ বলল, শুনলে? কি? কোথায় বাঘ ডাকছে? ডাকুক গে, তাতে আমাদের কি? না, কিছু না। বিশ্বাস করো আর না করো, শোনো তবে আমার কথা। আমরা যখন আসামে এক জঙ্গলে বাস করতুম, তখনকার কথাই আমি ভালো করে বলবো। কিন্তু আমাদের আদি বাস ছিল বাংলাদেশে, 24 পরগনা জেলায়। যে কারণে আমাদের নিজেদের দেশ ছাড়তে হয়েছিল, আগে সে কথাই বলি। ভাই বোন আমরা ছিলাম 3টি, দাদা, আমি আর মায়া। বাবা খুব ধনী না হলেও লাখখানেক টাকার মালিক ছিলেন। তারই সুদে স্বাধীনভাবে চলত আমাদের সংসার। মায়াকে প্রসব করার পরেই আমার মা মারা পড়েন। বাবা ছিলেন পরম হিন্দু। মাকে বাঁচাবার জন্য তিনি অনেক ঠাকুর দেবতার কাছে গিয়ে ধর্ণা দিয়েছিলেন, কিন্তু ঠাকুর দেবতা মোটা টাকার প্রসাদ খেয়েও মাকে বাঁচাবার যৎসামান্য চেষ্টাও করেননি। তার ফলে বাবা হিন্দু দেবতার নাম শুনলেই রেগে আগুন হয়ে উঠতেন, এবং মায়ের শোকে বাবার মস্তিষ্ক বোধহয় কিঞ্চিত বিকৃত হয়ে গিয়েছিল। যে কারণেই হোক, বাবা হঠাৎ খ্রিস্ট ধর্ম অবলম্বন করলেন। এইসব ব্যাপারে বাংলার পল্লী সমাজে কিরকম বিশ্রী আন্দোলন জাগে, সেটা বোধহয় তোমাকে বর্ণনা করে বুঝিয়ে দিতে হবে না। কেবল প্রতিবেশীরা নয়, গ্রামের জমিদার পর্যন্ত গেলেন ক্ষেপে। চারিদিকে রক্তচক্ষু, চারিদিকে গালাগালি। একদিন জমিদার বাড়িতে বাবার ডাক পড়ল। সেখানে কোন দৃশ্যের অভিনয় হবে সেটা আন্দাজ করতে পেরে বাবা নিজের বাড়িতেই বসে রইলেন। ক্রুদ্ধ জমিদার মশাই সেদিনের সন্ধ্যাতেই পাঠিয়ে দিলেন এক যষ্ঠীধারী দারোয়ানকে।
বাবা বাইরের ঘরে বসেছিলেন। দারোয়ান সোজা ঘরের ভেতরে ঢুকে জানালো তার ওপরে হুকুম রয়েছে বাবাকে কান ধরে টেনে নিয়ে যাওয়ার জন্য। বাবা অল্প কথার মানুষ ছিলেন, সংক্ষেপেই বললেন, একবার সেই চেষ্টা করে দেখো না। দারোয়ান চেষ্টা করতে ভয় পেলে না, হাত বাড়ালে বাবার কর্ণ ধারণ করবার জন্য, কিন্তু বাবা হাত বাড়ালেন তার চেয়েও তাড়াতাড়ি। দারোয়ানের লাঠি কেড়ে নিয়ে তার মাথায় বসিয়ে দিলেন এক ঘা। বিনা বাক্য ব্যয়ে দারোয়ান হলো একেবারে কুপোকাত, মুহূর্তে তার আত্মা হলো দেহহীন। এমন অঘটন যে ঘটবে বাবা তা কল্পনাও করতে পারেননি। দারোয়ানকে হত্যা করার ইচ্ছা তার মোটেই ছিল না, কিন্তু বিপদে পড়েও বাবা বুদ্ধি হারালেন না। তাড়াতাড়ি নিতান্ত দরকারি জিনিসপত্র গুছিয়ে ফেললেন। তারপর কেউ কিচ্ছু টের পাবার আগেই রাতের অন্ধকারে তিনি আমাদের নিয়ে দেশ ত্যাগ করলেন। তারপর কেমন করে পুলিশকে ফাঁকি দিয়ে বাবা সুদূর আসামের জঙ্গলের ভেতর গিয়ে বাসা বাঁধলেন। তাহার রোমাঞ্চকর হলেও এখানে সেসব সবিস্তারে বলবার দরকার নেই। ভারতবর্ষের সর্বত্রই বনে বনে এমন অনেক লোকের বাস যারা শিকারী বলে আত্মপরিচয় দেয়। শিকার করাই তাদের পেশা। বাবা কি বলে আত্মপরিচয় দিতেন তা আমি জানি না, তবে আমার বিশ্বাস তিনি শিকারী বলেই নিজেকে পরিচিত করেছিলেন। যখন আসামের জঙ্গলে আসি তখন আমি খুব ছোট, সব কথা ভালো করে মনে পড়ে না। খানচারেক কুটির তুলে বাবা বাঁধলেন বনের বাসা। সেখান থেকে মানুষের বসতি মাইলখানেক দূরে। বিশেষ দরকার না থাকলে বাবা লোকালয়ের দিকে পা বাড়াতেন না। আমাদের গরু ছিল, ছাগল ছিল, আর ছিল হাঁস আর মুরগি। আর বাসার পিছনে খানিকটা ঘেরা জমির ভিতরে শাকসবজির বাগান। চাল ডাল প্রভৃতি আসতো ওই মাঝে মাঝে দূরের লোকালয় থেকে। বাবা প্রত্যহ বন্দুক নিয়ে বেরিয়ে পড়তেন বনে বনে শিকারের সন্ধানে। প্রায়ই পাখি বা হরিণ মেরে আনতেন। সুতরাং বুঝতেই পারছো, জঙ্গলের ভিতরেও আমাদের মোটামুটি খোরাকের অভাব হয়নি। সে বনের ছবি উজ্জ্বল হয়ে আছে আমার মনের ভিতরে। একাধারে তা অপূর্ব, বিচিত্র, আবার ভয়াবহ। সুন্দরের সঙ্গে ভীষণের তেমন সম্মিলন আমি আর কোথাও দেখিনি। আমাদের বাসার পরেই ছিল খানিকটা ঘাস ও আগাছা ভরা জমি, এবং তারপরেই একটি ছোট নদী। বৎসরের অন্য সময় নদীটি বালির বিছানার ওপর শীর্ণ জলরেখা এঁকে ঝিরঝির করে বয়ে যেত, এবং তখন তার গান শোনাতো মৃদু গুঞ্জনের মতো। কিন্তু বর্ষার সময় সে হয়ে উঠত সত্য সত্যই ভয়ঙ্কর। দুই তটের আগল ভেঙে ছড়িয়ে পড়তো অনেক দূর পর্যন্ত, এবং প্রচণ্ড জলধারা ফুলতে ফুলতে ফেনার শুভ্রতা ছড়াতে ছড়াতে এবং উন্মাদিনী বন্যার মতো গর্জন করতে করতে চমকিত করে তুলত শ্রবণ, মন, নয়নকে। তার ছোট্ট ও শান্ত মূর্তি তখন কল্পনাও করা যেত না। নদীটির জন্ম তার উত্তর দিককার বিশাল পর্বতভূমির মধ্যে। সেখানে পাহাড়ের পর পাহাড় প্রস্তরস্তূপ ক্রমেই উঁচু হয়ে উপর পানে উঠে গিয়ে নীলাকাশের অনেকখানি ঢেকে ফেলেছে একেবারে। শিখরের পর শিখর, শিখরের পর শিখর, যেন অজানা, রহস্যময় ও বিভীষণ দেবতাদের পূজার জন্য যেসব মন্দির করা হয়েছিল ওগুলো হচ্ছে তাদেরই চূড়ো। এই অঞ্চলে কোনো লোক একলা ওই পর্বতপুরীর মধ্যে ঢুকতে সাহস করত না, দিনের বেলাতেও। সন্ধ্যা নামলে দলে ভারী হলেও সকলে ওখান থেকে পালিয়ে আসত। তাদের বিশ্বাস, সূর্য অস্ত গেলেই ওখানে যাদের আসর বসে
তারা কেউ জন্তুও নয়, মানুষও নয়। ওখানে যাওয়া আর জমালয় যাওয়া নাকি একই কথা। বিশেষ করে ওই পাহাড় নাকি এমন ভয়ানক যে লোকে তার নাম রেখেছে প্রেত পর্বত। বাবা আগে সব জনরস অলস জল্পনা কল্পনা বলে উড়িয়ে দিতেন বটে, কিন্তু পরে তাকেও করতে হয়েছিল মত পরিবর্তন। নদীর পূর্ব পারে আমাদের কুঠির। এদিকেও জঙ্গল আছে বটে, কিন্তু তা খুব একটা ঘন বা দুর্গম নয়। এদিকে কাঠ কাটা বা মধু সংগ্রহ প্রভৃতির জন্য মানুষের চলাচলও আছে। কিন্তু নদীর পশ্চিম দিক থেকে আরম্ভ হয়েছে যে বিরাট ও গভীর অরণ্য, মানুষের পক্ষেও তা অগম্য স্থান বললে অত্যুক্তি হবে না। সে অরণ্যের অনেক জায়গায় দিবালোকের স্পর্শও পায়নি কখনো। সেখানকার অধিকাংশ বৃক্ষই পরস্পর আলিঙ্গনে আবদ্ধ হয়ে সর্বদাই যেন মর্মর ভাষায় আর্তনাদ করে। তাদের তলায় এবং আশেপাশে বাস করে যে নিবিড় অন্ধকার, মানুষের দৃষ্টি যেন তার গায়ে ধাক্কা খেয়ে আহত হয়ে আবার বাইরে পালিয়ে আসে সভয়ে। ওই অরণ্যের বাসিন্দা হচ্ছে হাতি, বাঘ, ভাল্লুক, বন্য বরাহ, মহিষ, নেকড়ে, অজগর এবং অন্যান্য সর্প প্রভৃতি। তাদের অনেকেই নদী পার হয়ে আমাদের এদিকেও মাঝে মাঝে বেড়াতে আসতো। তাই বাবার হুকুম ছিল, তিনি বাইরে গেলে আমরা যেন ঘরের ভেতরে দরজা বন্ধ করে বসে থাকি। ছেলে মানুষে খেয়ালে হয়তো বাবার অনুপস্থিতির সময় এক আধ দিন বাইরে বেরিয়ে পড়তাম, কিন্তু দিনের বেলাতেও অরণ্যের ভেতর থেকে যে সব হিংস্র জীবের হুঙ্কার ভেসে আসতো, তা শুনে কোনোদিন আমরা কেউ পিতার অবাধ্য হতে ভরসা করিনি। আর রাত্রে তো সেই অরণ্য হয়ে উঠত রোমাঞ্চকর শব্দময়। কত বৃহৎ জন্তু করত গর্জনের পর গর্জন, আবার কত জন্তুর কণ্ঠে ফুটত কাতর মৃত্যু ক্রন্দন। মাঝে মাঝে মাতঙ্গের দল আমাদের কুটিরের চারদিকে ভূমিকম্প জাগিয়ে ছুটে চলে যেত, আর কুটিরের ভিতরে পরস্পরকে জড়াজড়ি করে বসে আমরা তিনটি ভাই বোন ভয় কেঁপে কেঁপেই সারা হতুম। কারণ ওদের কোনো একটি জীবের শুন্ডের আঘাতে বা দেহের ধাক্কায় আমাদের কুটির তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারত যখন তখন। বাবা আমাদের দুই ভাইকে যে খুব ভালোবাসতেন তা আমরা বেশ বুঝতে পারতাম, কিন্তু আমাদের বোন মায়ার সম্বন্ধে তিনি ছিলেন বেশ খানিকটা উদাসীন। মায়াকে প্রসব করতে গিয়েই যে আমাদের জননীকে ইহলোক ত্যাগ করতে হয়েছে, এই চিন্তাই বোধ করি তাকে করে তুলেছিল মায়ার প্রতি বিমুখ। মায়ার সম্বন্ধে তিনি নিজের কর্তব্য পালন করতেন মাত্র, কিন্তু তার প্রাণের স্নেহ পায়নি সে কোনো দিন। বেচারা মায়া, সে হচ্ছে জন্ম দুঃখিনী, জ্ঞান হওয়ার আগেই মাতৃহারা, পিতার স্নেহ থেকেও বঞ্চিত। জন্ম এবং মৃত্যুর মধ্যে থাকে ভগবানের হাত। মা আর বেঁচে নেই, এজন্যে তাকে দায়ী করলে চলবে কেন? মায়ের প্রতি বাবার ছিল অন্ধ ভালোবাসা, তাই বোধহয় তিনি বুঝেও বোঝেননি এই সত্য কথাটা। মায়া কিন্তু বাবাকে কি ভালোই না বাসত, যদিও আমরা তার মুখ দেখেই বুঝতাম তার প্রতি যে বাবার দরদ নেই, এটা সে সর্বদাই অনুভব করতে পারত। তার শিশু মন কি ভাবতো জানি না, কিন্তু অধিকাংশ সময় তার মুখ হয়ে থাকতো বিমর্ষ। আমরা দুই ভাই মিলে প্রাণপণে চেষ্টা করতুম পিতার এই স্নেহের অভাব পূরণ করবার জন্য। মায়া ছিল আমাদের প্রাণের পুতলি, আর মায়া ছিল পরমা সুন্দরী। তার সর্বাঙ্গে ছিল গোলাপ পাপড়ির রং আর কোমলতা। তার সেই ঢলঢলো মুখের পানে তাকালে অতি পাষণ্ডেরও মন বিগলিত না হয়ে পারত না।
না, নিজের বোন বলে বলছি না, কিন্তু এমন রূপের ডালি পৃথিবীর মাটিতে আর আমি দেখিনি। প্রফুল্ল, আজ যদি তোমার সামনে মায়াকে এনে দেখাতে পারতুম, তাহলে তুমি বুঝতে যে আমি অত্যুক্তি করছি না একটুও। কিন্তু হায়, মায়াকে আর কেউই দেখতে পাবে না। কি জিজ্ঞাসা করছো? মায়া বেঁচে আছে কি না? না, সে অভাগিনী আর বেঁচে নেই। কেমন করে সে মারা পড়ল, এখন সে কথাই বলবো। বনবাসে এসেও বাবাকে কোনোদিন সুখী দেখিনি। হাসতে তিনি ভুলেই গিয়েছিলেন এবং তার মুখের কথা হতো প্রায় বিরক্তি ভরা। হয়তো এই সমাজ পরিত্যক্ত জীবন তার পক্ষে অসহনীয় ছিল। হয়তো মায়ের অভাব তিনি অনুভব করতেন পদে পদে। হয়তো একটা মানুষের প্রাণ গিয়েছে তারই হাতে, এই দুশ্চিন্তা তাকে আচ্ছন্ন করে রাখত সর্বক্ষণ। দায়ে পড়লে মানুষ প্রবীণ হয় অল্প বয়সেই। সকালে আহারাদি সেরে বাবা প্রত্যহই বন্দুক নিয়ে বাইরে বেরিয়ে যেতেন। তারপর প্রায় ফিরে আসতেন রাত্রিবেলায় অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায়। কোনো জীব শিকার করে আনলেও সেদিন আর রান্না বান্না করার সময় থাকতো না। সেই জন্য দুপুরের পর থেকেই আমরা 3 ভাই বোন মিলে রাত্রের আহার্য প্রস্তুত করবার জন্য নিযুক্ত হয়ে থাকতাম। আমরা কি রকম রান্না করতুম জানি না, বাবা কিন্তু আমাদের তৈরি করা খাবার গ্রহণ করতেন পরম পরিতুষ্টের সঙ্গে। এইভাবেই কিছুকাল ধরে আমরা জীবনযাপন করলুম। তারপরেই আরম্ভ হলো যেসব ঘটনার ধারা, বললে হয়তো তুমি তা ধারণাও করতে পারবে না। দাদার বয়স তখন 9, আমার 7 আর মায়ার 5 বছর। শীত পড়ল, পাহাড়ে দেশের আসল বন্য শীত। এখানে বসে ওদেশে শীতের মর্ম কিছুতেই তোমরা আন্দাজ করতে পারবে না। রাত হয়েছে, গহন বনের শীতার্ত রাত্রি। দরজা জানলা বন্ধ করে আমরা 3 জন উনুন ঘিরে আগুন পোয়াচ্ছিলাম। বাবা সারাদিনের পর শ্রান্ত দেহে শয্যায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন। বাইরে হিম কাতর ঝোড়ো হাওয়া হু হু করে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বনে বনে ঘুরে কাঁদিয়ে তুলছিল সবুজ পাতাদের। দাদা বললেন, কি রাত, এ সময় যারা বাইরে আছে তাদের কি অবস্থা। মায়া ওচি মুখখানি তুলে বলল, হাতির আর বাস, বেচারিদের তো ঘর বাড়ি নেই। আহা, না জানি তাদের কত কষ্ট হচ্ছে। ঠিক সেই সময় আমাদের দরজার ওপাশে জাগলো একটা গর্জন। বাবা ধর্মড়িয়ে বিছানার উপরে উঠে বসে বললেন, নেকড়ে। মায়া আমাকে 2 হাতে জড়িয়ে ধরে সভয় বলে উঠল, মা গো। আমি বললুম, এখন ভয় পাচ্ছিস কেন? এই তো শীতে ওদের কষ্ট হচ্ছিল বলে দুঃখ করছিলি। যা, উঠে গিয়ে দরজা খুলে দে। নেকড়েটা আবার গর্জন করলে, এবারে আরো জোরে। সে কি ক্ষুধার্ত চিৎকার, যেন হিম হয়ে যায় বুকের রক্ত। বাবা বললেন, এ তো ভালো কথা নয়, চলো চলো, দেখতে হলো তো। তিনি বিছানা থেকে নেমে পড়লেন, তারপর বন্দুকটা নিয়ে বাইরে বেরিয়ে গেলেন। আমি দরজাটা আবার ভেতর থেকে বন্ধ করে দিলাম। 0.5 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা কেটে গেল, তবু বাবা ফিরলেন না। বন্দুকের শব্দ বা নেকড়ের গর্জনও শুনলাম না। ঘুমের কথা ভুলে আমরা 3 জন বসে বসে ভাবতে লাগলাম, এমন কনকনে ঠান্ডা রাতে বাবা এতক্ষণ ধরে বনের ভেতরে কি করছেন? কোনো বিপদে পড়েননি তো? ছোট্ট খুকি মায়া তন্দ্রার ঝোঁকে
থেকে থেকে তার মাথা নুইয়ে পড়ছে, তবু সেও ঘুমোতে পারল না। ব্যাপারটা যা হয়েছিল পরে বাবার মুখে শুনেছি। সে রাতে আকাশে ছিল চাঁদ, জ্যোৎস্নার ধপধপে আঁচলে চাপা পড়েছিল অন্ধকার। দরজা খুলে বাইরে বেরিয়ে বাবা দেখলেন প্রায় 30 গজ দূরে দাঁড়িয়ে রয়েছে একটা প্রকাণ্ড দীপ্তচক্ষু নেকড়ে বাঘ। বাবাকে দেখেই গজরাতে গজরাতে সে আরো খানিক তফাতে গিয়ে দাঁড়ালো। জানোয়ারটাকে অত দূর থেকে গুলি করলে লক্ষ্য ব্যর্থ হবে এই ভেবে বাবা বন্দুক তুলে তাড়াতাড়ি তার দিকে অগ্রসর হলেন। একই অভিনয় চলল খানিকক্ষণ ধরে। বাবা যত এগিয়ে যান নেকড়েটাও তত এগিয়ে যায়। বাবা যেই দাঁড়ান সেও দাঁড়িয়ে পড়ে দুই চোখে অগ্নিবৃষ্টি করে গজরাতে থাকে। বাবা ছুটলে সেও ছোটে, বাবা ধীরে ধীরে চললে সেও চলে ধীরে ধীরে। বাবা ভারী একরোখা ছিলেন। তারও গোঁ হলো যেমন করে হোক আজ এই নেকড়েটাকে বধ করবেনই করবেন। তিনি ছুটলেন পশুটার পিছনে পিছনে। মাইলের পর মাইল পার হয়েও থামলেন না। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, তবু তার হুঁশ নেই। তারপরেই নেকড়ের সঙ্গে সঙ্গে বাবা এসে পড়লেন প্রেত পর্বতের তলদেশে। তার সম্বন্ধে জনরব কি বলে সেটা তার অজানা ছিল না, কিন্তু তিনি সেই সব কথাকে কুসংস্কার বলেই উড়িয়ে দিয়েছেন বরাবর। প্রেত পর্বতের বুকের ভিতরে লক লক করে খেলা করছিল অগ্নিশিখা। বাবা স্থির করলেন দাবানল। বনে যাদের বাস প্রায়ই তাদের পরিচয় হয় দাবানলের সঙ্গে, কিন্তু এমন প্রচন্ড শীতকালে হিমে ভেজা বনে কি দাবানল জ্বলে? শিকারের উত্তেজনায় বাবার মনে এ প্রশ্ন জাগল না। দাবানল জ্বলছে দাউ দাউ করে। কে যেন অপবিত্র নরকাগ্নির খানিকটা নিক্ষেপ করছে প্রেত পর্বতের মধ্যে। তারই শিখাগুলোকে নিয়ে কারা যেন দুরন্ত আহ্লাদে লাফালাফি দাপাদাপি করে বেড়াচ্ছে পাহাড়পুরের বনে বনে গাছে গাছে। একে জ্যোৎস্না, তার উপরে দাবানল, চারিদিক আলোয় আলো। নেকড়েটাকে আরো স্পষ্ট করে দেখা যেতে লাগলো। সে তখন পাহাড়ের উপরে উঠছে। বাবাও তার পিছু নিলেন। খানিকটা উপরে উঠেই নেকড়েটা হঠাৎ একখানা বড় পাথরের উপরে বসে পড়ল। সে হাঁপিয়ে পড়েছে বুঝে বাবা এগিয়ে গেলেন দ্রুত পদে। নেকড়ে কিন্তু নড়ল না। বাবা দাঁড়ালেন, বন্দুক তুললেন, তবু সে পালাবার চেষ্টাও করল না। লক্ষ্য স্থির করে বাবা বন্দুক ছোড়েন আর কি, আর আচম্বিতে নেকড়েটা অদৃশ্য হয়ে গেল। বাবা বিপুল বিস্ময় হতভম্ব। জ্যোৎস্না আর দাবানল সেখানটা স্পষ্ট করে তুলেছে দিবালোকের মতো। চোখের ভ্রম হওয়ার কোনো সম্ভাবনাই নেই, অথচ হাড় এবং মাংস দিয়ে গড়া একটা নিরেট মূর্তি কি কখনো এমনভাবে মিলিয়ে যেতে পারে বাতাসের মধ্যে বাতাসে? বাবা শেষটা অবশ্য দোষ দিলেন নিজের চোখকেই, কারণ এক্ষেত্রে তার পক্ষে তা ছাড়া আর কোনো উপায় ছিল না। নিজের দৃষ্টি অক্ষমতাকে বারবার ধিক্কার দিতে দিতে বাবা যেই ফিরে দাঁড়িয়েছেন, অমনি রাত্রির স্তব্ধ আকাশকে বিদীর্ণ করে জাগলো একটা উচ্চ ও তীক্ষ্ণ চিৎকার। কে কোথায় আছো? সাড়া দাও, আমি পথহারা বিপন্ন পথিক, আমাকে সাহায্য করো। এ আবার নতুন বিষয়। কুবিখ্যাত প্রেত পর্বত। দিনের বেলাতেও লোকে যার কাছে আসতে আতঙ্কে শিউরে ওঠে, এই গভীর নিশীথে সেখানে মানুষ পথিক। সে আবার এমন সৃষ্টি ছাড়া স্থানে অন্য মানুষের কাছে সাহায্য প্রার্থনা করছে। ও কি উন্মত্ত? তারপরেই দেখা গেল উপত্যকার পাশের পথ দিয়ে এগিয়ে আসছে দুটি মূর্তি। বাবার বুকটা ছ্যাঁত করে উঠল। তাহলে কি প্রেত পর্বণ সম্বন্ধে জনরবটা মিথ্যা নয়? মূর্তি দুটি ক্রমেই কাছে এসে পড়ল। তাদের একজন পুরুষ আর একজন নারী।
না, এরা যে পৃথিবীর মানুষ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বাবা শুধলেন, কে আপনারা? পুরুষটি বলল, বিদেশি। এখানে কেন? শত্রুদের কবল থেকে উদ্ধার পাবার জন্যই বনের ভেতর পালিয়ে এসেছিল, তারপর পথ হারিয়ে এখানে এসে পড়েছি। আপনি দেখছি বাঙালি? হ্যাঁ, বাংলা আবার দেশ বটে, তবে এখন থাকি আসামে। কেন? হ্যাঁ, এখানে চাকরি করি। শত্রুর কথা বলছিলেন না? হ্যাঁ। কে আপনার শত্রু? জমিদার। জমিদার? জমিদার জোর করে আমার মেয়েকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। সে কি? সে জোর করে আমার মেয়েকে বিয়ে করতে চায়। তার চরিত্র নরপিশাচের মতো। তার কবল থেকে উদ্ধার পাবার জন্যই আমি মেয়েকে নিয়ে পালিয়ে এসেছি। কিন্তু আপনি কোথায় এসেছেন জানেন? কোথায়? প্রেত পর্বতে। এ আবার কিরকম নাম? লোকে বলে রাত্রে এ পাহাড়ে বসে ভৌতিক সভা। আপনি এইসব বিশ্বাস করেন? করলে এত রাতে এখানে আসতুম না। মশাই, এইটি আমার মেয়ে লীলা। তুমি কি ভূত মানো? প্রশ্ন শুনে লীলা চমকে উঠল। তারপর তাকালে প্রেত পর্বতের শিখরের দিকে। সেখানে তখনও নৃত্য করে চলেছিল দাবানলের শিখা। বাবা বললেন, এ আলোচনার স্থান নয়। আপনার নামটা জানতে পারি কি? শ্রী গিরীন্দ্রশেখর চৌধুরী। আপনার? প্রবোধ কুমার বসু। পরিচয় তো হলো, এখন আমাদের কি করতে বলেন? গিরীন্দ্র বাবু, আপনি জানেন না আপনার সঙ্গে আমারও জীবনের কতকটা সাদৃশ্য আছে। আমিও জমিদারের অত্যাচারে দেশ ছাড়া। আমরা দুজনেই দুজনের ব্যথার ব্যথী হতে পারি। আসুন আসুন আমার সঙ্গে। মায়া তখনও ঢুলছিল। আমরা তখনও বসে ভাবছিল। হঠাৎ দরজায় করাঘাত হলো। সঙ্গে সঙ্গে শুনলুম বাবার কণ্ঠস্বর। আমরা আশ্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিলুম। বাবার সঙ্গীতের দেখে আমার দৃষ্টি হয়ে উঠল সচকিত। মায়া অস্ফুট কণ্ঠে কেঁদে উঠে এক ছুটে পালিয়ে গেল। বাবা আগন্তুকের দিকে ফিরে বললেন, আমার ছেলে মেয়েরা এখানে অতিথি দেখেনি কোনোদিনও। ওরা তাই বিস্মিত হয়েছে। গিরীন্দ্র বলল, তা তো হবারই কথা। ওগো খোকা খুকুরা, ভয় নেই। আমরা বাঘও নই, ভাল্লুকও নই। বনে আমরা পথ হারিয়েছিলুম। তোমাদের বাবা তাই দয়া করে আমাদের আশ্রয় দিয়েছেন। বাবা বললেন, আসুন গিরীন্দ্র বাবু, আসুন লীলা দেবী। উনুনে এখনো আগুন আছে দেখছি। এতক্ষণ ধরে বাইরে শীতের যা ধাক্কা সামলাতে হয়েছে, দেহগুলো একটু তাতিয়ে না নিলে চলবে না। দাদা বললেন, চাল আছে, ডাল আছে, আলু আছে, আর আছে তাজা মুরগির ডিম। বলো তো, 1 ঘন্টার মধ্যে খাবার তৈরি করে দিতে পারি। গিরীন্দ্র বিপুল উৎসাহে বলে উঠল, সাধু সাধু। খোকা বাবুজি, তোমার মুখে ফুল চন্দন পড়ুক। হে যে মরুভূমিতে বৃষ্টি ধারা, গহন বনে রাজভোগ। ইতিমধ্যে মায়ার খোঁজে পাশের ঘরে ঢুকে আমি দেখলুম বিছানার ওপরে উপুর হয়ে বসে সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। বিস্মিত হয়ে বললুম, কি মায়া রে, কাঁদছিস কেন? ভয় করছে, আমার বচ্চ ভয় করছে। ভয় করছে?
কেন রে? ওই মেয়েটাকে দেখো, দেখো না, ওই মেয়েটাকে দেখে ভয় করছে আমার। কোন মেয়েটা? বাবার সঙ্গে যে এসেছে? হ্যাঁ ছোটদা। সে কি রে? ও যে পরীর মতন সুন্দরী, অমন সুন্দরী আমি কখনো দেখিনি। কিন্তু তুমি ওর চোখ দেখেছো? ও চোখ। চোখ? হ্যাঁ, ও চোখ দেখি আমার ভয় করছে। তোর যত সব বাজে কথা। চোখ দেখে আবার ভয় কি রে? জানি না, জানি না। আমি ওর কাছে যাব না, কখনো যাব না আমি। মায়া আবারও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কিছুতেই তার শয্যা ত্যাগ করতে চাইল না। অতিথিরা বেশ কিছুকাল ধরে বাস করলে আমাদেরই সঙ্গে। বাবা ও গিরীন্দ্রবাবু প্রতিদিনই নির্দিষ্ট সময় বেরিয়ে যেতেন শিকারের সন্ধানে। লীলা থাকতো কুটিরেই। দেখলুম ঘরকন্যার কাজে সে একেবারেই পাকা। সারাদিনই সংসার নিয়ে নিযুক্ত থাকতো, যা করবার সবই নিজের হাতে করত, আমাদের কারুকে কিছুই করতে দিত না। এমন কাজের মেয়ে খুবই কম দেখা যায়। দাদাকে আর আমাকে ভারী যত্ন আর আদর করত লীলা। সর্বদাই চেষ্টা করত কিসে আমাদের মন খুশি থাকে। মায়াকেও সে বশ করবার জন্য কম চেষ্টা করেনি, কিন্তু তাকে বাগে আনতে পারেনি কিছুতেই। মায়া তার কাছ থেকে সর্বক্ষণই তফাতে তফাতে থাকার চেষ্টা করত, এবং তার ইচ্ছের বিরুদ্ধেও লীলা যদি তাকে আদর করবার চেষ্টা করত তাহলে সে কেঁদেই ফেলত। তখনই শেষটা লীলাকেও বাধ্য হয়ে মায়ার সঙ্গে ভাব করবার চেষ্টা ছেড়ে দিতে হলো। সেও মায়ার কাছে যেত না, মায়াও তার কাছে আসতো না। অথচ লীলা ছিল অতি আমোদে মেয়ে। প্রতিদিনই এসে আমাদের আনন্দ দেওয়ার জন্য শোনাতো নতুন নতুন হাসির গান। তার অধিকাংশ গানেই থাকতো বনের জীবজন্তুদের কথা। গোটা 3 গানের কথা আমার এখনো মনে আছে। প্রথমটি হচ্ছে পেঁচা আর পেঁচির কথা। পেঁচা বলে, পেঁচি রে আজ পাইনি ইঁদুর ছানা। পেঁচি বলে, কর্তা মশাই হবে কিসে খানা। পেঁচা বলে, খানা খাবি শ্রীমুখেতে দিয়ে চাবি, পরম সুখে স্বর্গে যাবি গাইব তা না না না। আরেকটি আছে বাঘবাঘিনীর কথা। এক যে ছিল বনের বাঘা, ধরতে গিয়ে হরিণ সেদিন পেয়েছিল বিষম দাগা। বেদ ছিল এক লুকিয়ে ঝোপে, ছাড়লে কিনা বান বাঘার গোঁফে। জাঁদরেলি গোঁপ কচু কাটা, পালালো বাঘ চেঁচিয়ে গাঁ গাঁ। হায় বেচারা গোঁফ হারিয়ে ফিরল যখন গর্তে, বাঘিনী কয় আ মরে যাই হেথায় কেন মরতে। জলদি ভাগো গোঁফ কাটা বাঘ, মুখ দেখে তোর হচ্ছে যে রাগ। ব্যাপার দেখে কা কা করে ধরলে হাসি যত কাগা। আর তৃতীয় গানটিতে আছে কাকশালিক সংবাদ। শালিক পাখি আজ গিয়েছে শালকে, বিয়ে করে আনবে সে বউ কালকে। কাক ছিল যার মনটা বাঁকা, বললে আমি সবার কাকা। নিমন্ত্রণে কাকাকে বাদ, করব আমি জোর প্রতিবাদ। ঠুকরে সে তার ভাঙবো ঘরের চালকে। শালিক শুনে উঠল রেগে, কাকের বাসায় ছুটলো বেগে। কয় সে, কে কয় তোরে কাকা, নিজেই ডাকিস করে কা কা। সাগর বলে, কেউ কি কাটা খালকে। হাম কাকা হ্যাঁ যেই বলে কাক, জোর সে শালিক খুব দিলে হাঁক। আজ ধরে গা দ্রুপদ ধামার, লেয়াও নতুন গিন্নি হামার। জলদি লেয়াও আমার খাঁড়া ঢালকে। দেখছি যে তোর বিপুল বড়াই, হোক তবে আজ তুমুল লড়াই। যেই দেখে কাক শক্ত মাটি, পড়ল সরে পার্শ্ব কাটি। বাঁচাতে তার কালো গায়ের ছালকে। কবি বলে, এরও পরে গল্প আছে আমার ঘরে। ভাব করে মোর কিল বিল বিল, কিন্তু দাদা নেই ভালো মিল। শুনো শুনো আমার ভক্ত, পদ্যে গল্প বলা শক্ত। মিথ্যে কেবল যা হলো হায় চুলকে,
চুলকের সাথে মিলবো না যে শালকে, মিষ্টি কবু লাগবে না ভাই ঝালকে। কেবল আমরা কেন, বাবার মন রাখবার জন্য লীলা চেষ্টা ত্রুটি করেনি। প্রায় সে নতুন নতুন খাবার তৈরি করত, বিশেষ করে বাবার জন্যেই। বাবা খেতে বসলে সে সামনে গিয়ে বসত, পাখা নেড়ে মাছি তাড়াবে বলে। এত যত্নাদর পেয়ে বাবাও হয়ে উঠলেন তার প্রতি অত্যন্ত সদয়। ক্রমে অবস্থা এমন দাঁড়ালো যে লীলা ছাড়া বাবার এক দণ্ডও চলত না। একদিন রাত্রে খাওয়া দাওয়ার পর আমরা তিনজন শয্যায় গিয়ে আশ্রয় নিয়েছি। বাবা আর গিরীন্দ্রবাবু বসে বসে কইছেন কথাবার্তা। গিরীন্দ্রবাবু হঠাৎ বললেন, প্রবোধ বাবু, কাল থেকে আর আপনার আতিথ্য স্বীকার করতে পারবো না। সে কি? কাল আমায় কলকাতায় ফিরতেই হবে, বিশেষ জরুরি দরকার আছে। তারপর আবার ফিরবেন তো? আবার ফিরবো কেন? আসামে তো আর আমার চাকরি নেই। বাবা একটু দুঃখিত স্বরে বললেন, এতদিন ঘনিষ্ঠতার ফলে আপনারা আমাদের আত্মীয়র মতন হয়ে গিয়েছিলেন। এই মায়ার বাঁধন ছিঁড়তে আমার কষ্ট হবে। মায়ার বাঁধন ছিঁড়বেন কেন? আপনি যদি ইচ্ছা করেন তাহলে আমরা আরো ঘনিষ্ঠ আত্মীয় হতে পারি। কেমন করে? আপনার হাতে আমি আমার কন্যা সম্প্রদান করতে রাজি আছি। বাবা কথাটা যেন বিশ্বাস করতে পারলেন না, বললেন, তার মানে? আমার জামাই হতে আপনার আপত্তি আছে কি? অল্পক্ষণ স্তব্ধ হয়ে চিন্তা করে বাবা বললেন, না। বেশ, তাহলে এখনই বিবাহটা হয়ে যাক। বাবা সবিস্ময়ে বললেন, না, অসম্ভব। অসম্ভবকেই যে সম্ভব করতে হবে, কারণ কাল খুব ভোরেই আমি কলকাতার দিকে যাত্রা করব। কিন্তু এই বনে এত রাতে? বাধা দিয়ে গিরীন্দ্রবাবু বললেন, প্রবোধ, তুমি কি বলবে তা আমি বুঝতে পেরেছি। তুমি বলতে চাও এত রাত্রে এখানে পুরুত খুঁজে পাওয়া যাবে না, কিন্তু তুমি বলো তো কি দরকার পুরুতের? তুমি খ্রিস্টান আর আমি কোনো ধর্ম মানি না, তবে আর সামাজিক অনুষ্ঠান নিয়ে মাথা ঘামানো কেন? তুমি লোকালয় ত্যাগ করেছ, বন্য জীবন যাপন করছো, সুতরাং বন্য রীতি অনুসারেই তোমাদের বিবাহ হলে কোনো ক্ষতি তো নেই। কিন্তু না 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 না, আর কোনো কিন্তু নয়। আমি আমার মেয়ের বিয়ে দেব নিজের শর্তে। গিরীন্দ্রবাবু উঠে দাঁড়িয়ে ডাকলেন, লীলা, এগিয়ে এসো। লীলা এগিয়ে এলো। প্রবোধ, তুমি উঠে দাঁড়াও। নাও লীলার হাত ধরো। আচ্ছা, এইবার তোমরা প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা? বলো। প্রেত পর্বতের সকল প্রেতের নামে আমি শপথ করছি যে। বাবা বাধা দিয়ে বললেন, শপথ যদি করতে হয় ভগবানের নামই করা উচিত। না প্রবোধ, আমি ভগবান মানি না। তুমি বাস করছো প্রেত পর্বতের ছায়ায়, আর তোমার শপথ শুনতে পাবে এখানকার আত্মারাই। বাবা নাচারের মতো বললেন, তবে তাই হোক। নাও, শপথ করো। প্রেত পর্বতের আত্মাদের নামে শপথ করছি যে আজ থেকে লীলাকে আমার বৈধ পত্নীরূপে গ্রহণ করলুম। তার ভালো মন্দের জন্য দায়ী থাকবো আমি। গম্ভীর স্বরে গিরীন্দ্রবাবু বললেন, ওই সঙ্গে বলো যে যদি আমার লীলার কোনো কনিষ্ঠ হয় তাহলে প্রেত পর্বতের আত্মাদের অভিশাপ যেন আমার আর আমার সন্তানদের মাথার উপর এসে পড়ে, যেন তাদের মাংস শকুনি, গৃধিনী, নেকড়ে আর বনের অন্যান্য হিংস্র জন্তুদের খাদ্য হয়। করো, শপথ করো। একটু ইতস্তত করে বাবা গিরীন্দ্রবাবুর কথাগুলো আর একবার আউড়ে নিলেন।
গিরীন্দ্রবাবুকে দেখাচ্ছিল তখন কি ভয়ঙ্কর! মনে হচ্ছিল মাথায় তিনি যেন আরো 1 ফুট উঁচু হয়ে উঠেছেন এবং তার 2 চোখ দিয়ে ঠিকরে পড়ছে তুবড়ির আগুনের ফিনকি। দাদা বিছানার ওপরে আড়ষ্ট হয়ে শুয়ে রইলেন। আমার বুকের ভেতরটা ধড়ফড় করতে লাগলো। মায়া চিৎকার করে কেঁদে উঠল। লীলা অসন্তুষ্ট স্বরে বলল, অমঙ্গল ডেকে এনো না মায়া, বিয়ের সময় এমন ভাবে কেউ কাঁদে না। হঠাৎ আমাদের ঘরের ভেতরটা যেন বদলে গেল একেবারে। এ যেন আমাদের সেই পরিচিত ঘর নয়, যেন আমরা কোনো অজানা ও অচেনা ঘরের ভেতরে বসে চোখের সামনে দেখছি এক অলৌকিক ও অস্বাভাবিক দৃশ্যের অভিনয়। ঘরের ভিতরে এসে পড়েছে একটা আগুনের আভা। সচমুখে মুখ তুলে দেখি প্রেত পর্বতের উপরে দাউ দাউ করে জ্বলছে দাবানল। তার শিখরে শিখরে উৎকট আনন্দে নৃত্য করে চলেছে যেন প্রচণ্ড অগ্নিসাগরের রক্তাক্ত তরঙ্গের পর তরঙ্গ। বাবা বললেন, প্রেত পর্বতে আবার দাবানল। হো হো করে কঠিন হাসি হেসে গিরীন্দ্রবাবু বললেন, প্রেত পর্বতের আত্মারা যে তোমার শপথ শুনতে পেয়েছে, ওই দাবানলই হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। গিরীন্দ্রবাবু চলে গিয়েছেন। বাবা হুকুম দিয়েছেন লীলাকে মা বলে ডাকতে। কিন্তু কেবল বাবা ও লীলার সামনেই আমরা মা শব্দটা উচ্চারণ করতাম, নিজেদের মধ্যে ব্যবহার করতাম লীলার ডাক নামে। কেন জানি না তাকে মা বলতে গেলে যেন বদ্ধ হয়ে আসতো আমাদের কণ্ঠস্বর। লীলার যত গুণই থাক না কেন, তার মধ্যে মাতৃত্বের ভাব ছিল না একটুও। কিছুদিন কেটে গেল, তারপরই ঘটনার ধারা বইতে লাগলো সিনেমার ছবির মতো দ্রুত তালে। আমাদের শোবার ঘর ছিল 2টি বিছানায়। একটিতে শুতেন বাবা আর লীলা, আরেকটিতে আমরা 3 জন। এক রাত্রে মায়া হঠাৎ ঠেলে ঠেলে দাদাকে আর আমাকে জাগিয়ে দিলে। দাদা জিজ্ঞেস করলেন, কি হয়েছে মায়া? মায়া চুপি চুপি বলল, এই দাদা, এই লীলা, লীলা বাইরে বেরিয়ে গেছে রে। বাইরে মানে? বনের ভিতরে। এত রাত্রে? দূর, কি যে বলিস! সত্যি বলছি রে দাদা, বনের ভিতরেই গেছে। লীলা আস্তে আস্তে বিছানা থেকে উঠল। একবার ফিরে চেয়ে দেখলে বাবা ঘুমোচ্ছেন কিনা। তারপর পা টিপে টিপে এগিয়ে দরজা খুলে বাড়ির বাইরে চলে গেল। ওই দেখ না, বিছানায় সে নেই। দেখ ভালো করে বিছানাটা। এই হাড় কাঁপানো শীতের নিঝুম রাতে পদে পদে বিপজ্জনক অরণ্যের মধ্যে গিয়ে লীলা একলা কি করছে? আমাদের বিস্ময়ের আর সীমা রইল না। 3 জনেই না ঘুমিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইলুম। ঘণ্টাখানেক পর ঘরের খুব কাছেই শুনলুম একটা গর্জন। আমি বললুম, নেকড়ে। দাদা বললেন, কি সর্বনাশ! লীলাকে দেখতে পেলে নিকড়ে যে ছিঁড়ে কুচি কুচি করে ফেলবে। মায়া মাথা নেড়ে বলল, কখনো না। মিনিট কয়েক কাটল। তারপর লীলা আবার ঘরের ভেতরে এসে দাঁড়ালো। ওদিককার জানলার সামনে ছিল জল ভরা বালতি। সেখানে গিয়ে সে হাত মুখ ধুয়ে ফেললে। তারপর বিছানায় গিয়ে বাবার পাশে শুয়ে পড়ল। আমরা ভয়ে কাঁপতে লাগলুম, কেন জানি না। পরদিন থেকে আমরা লীলার উপর পাহারা দিতে শুরু করলুম। কিন্তু পরদিনেও সেই ব্যাপার, তারপর দিন এবং তারপর দিনেও।
এমনই উপরই আরো কয়েক রাত্রি ধরে দেখলুম একই দৃশ্য। ঠিক যেই রাত 12টা বাজে, লীলা বিছানা ছেড়ে উঠে বাড়ির বাইরে বেরিয়ে যায়। তারপরেই বাইরে থেকে গর্জন করে ওঠে একটা নেকড়ে। অনেকক্ষণ পরে লীলা আবার ফিরে আসে এবং প্রতিদিনই আবার বিছানায় গিয়ে শোবার আগে হাত মুখ ধুয়ে ফেলে। বাবার ঘুম খুব প্রগাঢ়, তিনি কিছুই জানতে পারেন না। একদিন বললুম, দাদা, বাবাকে এসব কথা জানানো উচিত। দাদা বললেন, হ্যাঁ উচিত, কিন্তু তার আগে আমাদের জানা উচিত লীলা বাইরে গিয়ে কি করে। তা কি করে সম্ভব হবে? আজ লীলার পিছনে পিছনে আমি বাইরে যাব। না দাদা, না, তা হয় না। মায়াও ব্যস্ত স্বরে বলল, ও দাদা, অমন কথা মুখে এনো না, তাহলে আমি ভয়ে মরে যাব। দাদা ভারী সাহসী ছেলে, দৃঢ় স্বরে বললেন, আজ আমি বাইরে যাবই। সেদিন দাদা লেপের ভেতরে ঢুকলেন বাইরে যাবার জামা কাপড় পরেই। যথাসময়ে লীলা বাড়ির বাইরে চলে গেল। দাদাও তখনই নিচে নেমে বাবার বন্দুকটা তুলে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। আমি আর মায়া মহা উৎকণ্ঠায় প্রায় শ্বাস বন্ধ করে দাদার জন্য অপেক্ষা করতে লাগলো। তারপরেই শুনলাম একটা বন্দুকের শব্দ, আর তারই মিনিট খানেক পরে দেখলাম লীলা ঘরের ভেতর ঢুকলো খোঁড়াতে খোঁড়াতে। তাড়াতাড়ি বালতির কাছে গেল, উঁকি মেরে দেখলুম একখণ্ড কাপড় নিয়ে সে নিজের পায়ে হাঁটুর কাছে ব্যান্ডেজ বাঁধছে। খানিকক্ষণ পরে সে আবার এসে শুয়ে পড়ল বাবার পাশে গিয়ে। কিন্তু দাদা কোথায় গেল? দাদা এখনো বাইরে কেন? দাদাই কি বন্দুক ছুঁড়ে লীলাকে জখম করেছেন, আর তাই কি তিনি বাবার ভয়ে বাড়িতে ফিরতে পারছেন না? সারা রাত কেটে গেল দুশ্চিন্তার ভেতর দিয়ে। বাবার ঘুম ভাঙল সকালে। আমি ভয় ভয় বললুম, বাবা, দাদা কোথায়? বাবা বিস্মিত কণ্ঠে বললেন, দাদা কেন? সে কি বিছানায় নেই? না। লীলা বলল, দেখো, কাল রাতে আমি ঘুমের ঘরে শুনেছিলুম কে যেন একটা দরজা খুলে বাইরে গেল। আচ্ছা, ঘরের কোণে তোমার বন্দুকটা দেখতে পাচ্ছি না কেন বলো দেখি? সেই দিকে হতভম্বের মতো তাকিয়ে বাবা কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর এক লাফে শয্যার উপর থেকে নেমে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেলেন দ্রুত পদে। অল্পক্ষণ পরেই তিনি আবার ফিরে এলেন, দুই হাতে দাদার রক্তাক্ত ও ক্ষতবিক্ষত মৃতদেহকে বহন করে। দেহটা নামিয়ে রেখে তিনি তার উপর বিছিয়ে দিলেন একখানা কাপড়। আমি ও মায়া মাটির ওপরে আছড়ে পড়ে কাঁদতে লাগলাম। লীলা দুঃখিত স্বরে বলল, প্রকাশ নিশ্চয়ই তোমার বন্দুক নিয়ে নেকড়ে মারতে গিয়েছিল। বাচ্চা ছেলে পারবে কেন বলো দেখি? বেচারা বুদ্ধির দোষে নেকড়ের হাতে প্রাণ দিলে। বাবা জবাব দিলেন না। তার দেহ মূর্তির মতো স্থির। আমি কথা কইতে যাচ্ছিলাম, কিন্তু মায়া আমার দুই হাত চেপে ধরে এমন মিনতি ভরা চোখে আমার মুখের পানে তাকিয়ে রইল যে কোনো কথাই আমি আর বলতে পারলাম না। সেদিনই বাবা আমাদের বাসার অনতি দূরে দাদার মৃতদেহটাকে নিয়ে মাটি খুঁড়ে কবরস্থ করলেন। বন্য জন্তুদের কবল থেকে রক্ষা করার জন্য কবরের ওপর চাপিয়ে দিলেন মস্ত মস্ত পাথর। বাবা কয়েকদিন আর শিকারে গেলেন না। সারাক্ষণ জ্বরের মতো বসে থাকেন, বিমর্ষ মুখে কি ভাবেন, এবং মাঝে মাঝে গর্জন করে বলে ওঠেন, ধ্বংস করব,
আমি নেকড়ের বংশ ধ্বংস করব। ইতিমধ্যে একদিনও কিন্তু নিশাচরী লীলার বাইরে যাওয়া বন্ধ হয়নি। তখনও যদি বাবাকে সব কথা বলতুম, কি এক ছেলে মানুষই ভয় আমার মুখকে বোবা করে রেখেছিল। শেষটা শোকের প্রথম ধাক্কাটা সামলে বাবা আবার স্বীকার করতে বেরোলেন, কিন্তু প্রথম দিনেই ফিরে এসে বললেন, লীলা, তুমি বললে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু নেকড়েরা কবরের পাথর সরিয়ে আমার অভাগা ছেলের দেহটার সব খেয়ে ফেলেছে। কবরের ভেতরে পড়ে আছে কেবল খান কয়েক হাড়। লীলা সভয়ে ও সবিস্ময়ে বলল, ও মা, তাই নাকি গো? বাবা বললেন, নেকড়ে বংশ জাহান্নামে যাক। মায়া বলে ফেলল, বাবা, ও বাবা বাবা, একটা নেকড়ে না রোজ আমাদের দরজার কাছে এসে চিৎকার করে, জানো তো? হ্যাঁ, একটা নেকড়ে। বাবা বললেন, তাই নাকি? একথা আমাকে বলনি কেন? এবারে নেকড়ের ডাক শুনলেই আমাকে জাগিয়ে দিও। আমি তার রক্ত দর্শন না করে ছাড়ব না। মায়ার মুখের দিকে তাকিয়ে একটা হিংস্র ও জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে লীলা সেখান থেকে হন হন করে চলে গেল। কয়েকদিন পরে আমাদের শাকসবজির বাগান। মায়া এক জায়গায় বসে বসে ধুলো মাটি দিয়ে খেলাঘর বাঁধবার চেষ্টা করছে। আমি দিচ্ছি গাছের গোড়ায় জল। বাবা কোদাল নিয়ে কোপাচ্ছেন মাটি। এমন সময় লীলা এসে বলল, মায়া, ভাতের হাঁড়ি চড়িয়ে এসেছি, তুমি কিছুক্ষণ উনুনের কাছে গিয়ে বসে যাও, আমি ততক্ষণে বন থেকে জানালি কাঠগুলো নিয়ে আসি। মায়া খেলা ছেড়ে কুটিরের দিকে গেল আর লীলা চলে গেল বনের দিকে। আন্দাজ আধ ঘন্টা পরে কুটিরের ভেতর থেকে ভেসে এলো আর্তনাদের পর আর্তনাদ, মায়ার আর্তনাদ। বাবা আর আমি দুজনেই বাগান থেকে বেগে ছুটে এলাম, কিন্তু আসতে না আসতেই আর্তনাদ নীরব হল। আমরা কুটিরে ঢোকার আগেই ভিতর থেকে উল্কার মতো বেরিয়ে এলো একটা মস্ত বড় নেকড়ে। চোখের পলক ফেলবার আগেই সে বনের দিকে অদৃশ্য হয়ে গেল। ঘরময় রক্তের ধারা বইছে, তারই মধ্যে পড়ে রয়েছে মায়ার ছিন্ন ভিন্ন দেহ, কিন্তু তার মুখে চোখে তখনও জীবনের আভাস। বাবা চিৎকার করে কেঁদে উঠে বসে পড়লেন। আমাদের মুখের দিকে তাকিয়ে একটু ম্লান হাসি হাসল মায়া। তারপরেই সে আমাদের মায়া কাটালে। এমন সময় লীলা ঘরের ভেতর ঢুকে এই দৃশ্য দেখে থ হয়ে দাঁড়িয়ে ক্রন্দন ভরা কণ্ঠে বলল, কি হচ্ছে গো? সর্বনাশ করলে গো? বাবা খালি বললেন, নেকড়ে। আমাকে একটু আগেই একটা নেকড়ে আমার পাশ দিয়ে ছুটে গিয়েছিল। নিশ্চয় নিশ্চয় তারই কাজ। আমার আর বাবার শোকের কথা বর্ণনা করে তোমাকেও আর কষ্ট দিতে চাই না। শুভ্র পূজার ফুলের মতো সুন্দর, কোমল ও পবিত্র মায়া সে ছিল আমাদের প্রাণের দুলালির মতো। তাকে হারিয়ে জীবন হয়ে গেল অন্ধকার। দাদার কবরের পাশে বাবা মায়ার দেহকেও সমাধিস্থ করলেন। রাত্রি। যে বিছানা ছিল আগে 3 ভাই বোনের জন্য, আজ আমি সেই বিছানায় একলা।
চোখে ঘুম নেই, শুয়ে শুয়ে ভাবছি মায়ার মৃত্যুর সঙ্গে লীলার কোনো সম্পর্ক আছে বোধহয়, কিন্তু কি রকম সম্পর্ক? হঠাৎ দেখলুম লীলা শয্যা ছেড়ে নামল। তারপর ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল, পা টিপে টিপে, অতি সন্তর্পণে। সাংঘাতিক নারী, এখনো সে নিজের অদ্ভুত অভ্যেস ছাড়তে পারল না। দুর্দান্ত কৌতূহল হলো। উঠলুম, দরজা একটু ফাঁক করে বাইরে উঁকি মারলুম। জলজলে চাঁদের আলো, চারিদিক স্পষ্ট। প্রথমেই চোখ গেল যেখানে দাদার ও মায়ার সমাধি আছে। আঁতকে উঠলুম সভয়ে। মায়ার কবরের পাশে বসে কে ওই স্ত্রীলোক পাথরের পর পাথর সরাচ্ছে? লীলা! খানিকক্ষণ স্তম্ভিত হয়ে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলুম, কিন্তু তারপর যখন দেখলুম লীলা কবরের ভেতর থেকে মায়ার মৃতদেহকে দুই হস্তে টেনে বার করছে, তখন আমি আর নিজেকে স্থির রাখতে পারলুম না। বেগে দৌড়ে গিয়ে বাবাকে জাগিয়ে দিয়ে বললুম, বাবা, বাবা শিগগিরই ওঠো, তোমার বন্দুক নাও। কি আবার নেকড়ে এসেছে? বটে বটে। বাবা খাট থেকে লাফিয়ে পড়লেন, বন্দুকটা তুলে নিলেন, তারপর ছুটে চলে গেলেন ঘরের বাইরে। আমিও রইলুম পিছনে পিছনে। দাদার আর মায়ার কবরের দিকে তার দৃষ্টি আকৃষ্ট হলো। একটা অস্ফুট শব্দ করে চমকে তিনিও থমকে দাঁড়িয়ে পড়লেন। তার দুই চক্ষু যেন ঠিকরে পড়তে চাইছে, কিন্তু তার এই আড়ষ্টতা মুহূর্তের জন্য। তারপরেই হঠাৎ তিনি বন্দুক তুলে ঘোড়া টিপে দিলেন। তীব্র চিৎকারে রাত্রি স্তব্ধতাকে যেন ফাটিয়ে দিয়ে লীলার দেহ পড়ল শূন্যে, দুই বাহু বিস্তার করে মাটির ওপর লুটিয়ে। বাবাও চেঁচিয়ে উঠলেন, ভগবান রক্ষা করো! তারপরেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। খানিকক্ষণ পর বাবার জ্ঞান হলো। ধীরে ধীরে উঠে বসে কপালের ওপর ডান হাত বুলাতে বুলাতে তিনি বললেন, আমি কোথায়? আমার কি হয়েছে বলো দেখি। ও মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে। কি দৃশ্য! হায় ভগবান, কি দৃশ্য! তার সর্বাঙ্গ শিউরে উঠল একবার। তারপরেই নিজেকে সামলে নিয়ে গাত্রোত্থান করে তিনি কবরের দিকে চললেন। আমিও করলুম তাকে অনুসরণ। কিন্তু কবরের পাশে কোথায় লীলার দেহ? সেখানে পড়ে রয়েছে প্রকাণ্ড একটা মৃত নেকড়ে। বাবা অভিভূত কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বললেন, লীলা নেই, আছে সেই নেকড়েটা। এটাকে আমি চিনতে পারছি, এইবার সব বুঝতেও পারছি। এই নেকড়েটাই আমাকে ভুলিয়ে পাহাড়ের দিকে নিয়ে গিয়েছিল। হায় ভগবান, আমি পড়েছিলাম প্রেত পর্বতের প্রেতাত্মাদের পাল্লায়। পরদিন প্রভাত। এখনো ভালো করে সূর্যোদয় হয়নি। ঘরের ভেতরে আলো আঁধারি। বিষম শব্দে দরজা ঠেলে ঘরের ভেতর প্রবেশ করলো এক উদ্ভ্রান্ত মূর্তি। অগ্নিরক্ত চক্ষু, মাথার লম্বা চুলগুলো করছে ক্রুদ্ধ সাপের মতো লটপট, থরথর করে কাঁপছে সর্বশরীর। গিরীন্দ্র! কান ফাটানো চিৎকার করে সামনের দিকে দুই বাহু বাড়িয়ে সক্রোধমত্ত গিরীন্দ্র বলল, দে দে আমার মেয়ে, দে দে আমার মেয়ে, দে আমার মেয়ে, আমার মেয়ে কোথায়? আমার মেয়ে! বাবা তার সম্মুখে গিয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে তেমনই জোরে চিৎকার করে বললেন, কোথায় তোর মেয়ে? তোর মেয়ের যেখানে থাকা উচিত সেইখানে, নরকে। দূর হ শয়তান, দূর হ, নইলে তোকেও আমি পাঠিয়ে দেব নরকে। তুচ্ছ নশ্বর জীব, তুই ভয় দেখাচ্ছিস প্রেত পর্বতের প্রেতাত্মাকে।
বেরিয়ে যা শয়তান, আমি তোকে থোড়াই কেয়ার করি। তোর শপথের কথা তুই ভুলে যাচ্ছিস বুঝি? আমার মেয়ের ভালো মন্দের জন্য দায়ী থাকবি তুই। প্রেতাত্মার কাছে শপথ, তার কোনো মূল্য নাই। মূল্য নেই তাই বুঝি? বুঝতে পারবি তবে মূল্য আছে কিনা। তোর সন্তানদের মাংস ভক্ষণ করবে অরণ্যের শকুনি, গৃধিণী, নেকড়ে আর অন্যান্য হিংস্র পশুরা। তারা এখনো বলছি শয়তান, বিদায় হ। তারা তোর বংশে বাতে দিতে কেউ থাকবে না, কেউ না। ঘরের দেওয়ালে টাঙানো ছিল একখানা রামদা। বাবা চোখের নিমেষে হাত বাড়িয়ে সেই রামদাটা টেনে নিয়ে মাথার উপরে তুললেন। বাবার হাত এবং রামদা তীব্র বেগে নিচে নামলো। গিরীন্দ্রের শরীর ভেদ করে সেখানা সাত করে চলে গেল। টাল সামলাতে না পেরে বাবা মাটির ওপরে পড়ে গেলেন সশব্দ। গিরীন্দ্রের দেহ অক্ষত, তার দেহ যেন বাতাস দিয়ে ধোঁয়া দিয়ে গড়া। শানিত অস্ত্র তার কোনো ক্ষতি করতে পারে না। সে আবার বিকট সরে হা 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 করে হেসে বলল, ওরে নশ্বর জীব, কেবল তাদের ওপরেই আমরা প্রভুত্ব করতে পারি যারা যারা নরহত্যা করেছে। মানুষ খুন করে তুই পালিয়ে এসেছিলি এই প্রেত পর্বতের কোলে। কর কর এইবারে শান্তি ভোগ। তোর দুই সন্তান তো গিয়েছে, তোর তোর তৃতীয় সন্তানকেও তুই রক্ষা করতে পারবি না। মরবে মরবে, সেও মরবে। তার মাংসহীন হাড়গুলো পড়ে 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 শুকোবে গভীর অরণ্যের মধ্যে। তোকেও তোকেও আমি হত্যা করতে পারতুম মনে আসেই, কিন্তু তা আমি করব না। তুই বেঁচে থাক, তুই বেঁচে থাক, সেইটাই হবে তোর সবচেয়ে বড় শাস্তি। তোকে হত্যা করাও তোর প্রতি দয়া করা। পর মুহূর্তেই গিরীন্দ্রের মূর্তি মিলিয়ে গেল আমাদের চোখের সামনে। এরপর আর বিশেষ কিছুই বলার নেই। আগেই বলেছি বাবা গরিব ছিলেন। পরদিনই তিনি সেই অভিশপ্ত অরণ্য ছেড়ে আমাদের নিয়ে চলে গেলেন একেবারে কাশীধাম। কিন্তু সেখানে গিয়েও তার পরিণাম আনন্দজনক হলো না। কিছুদিন পরেই তিনি পাগলের মতো হয়ে গেলেন এবং সেই অবস্থাতেই তার মৃত্যু হলো ভয়াবহ প্রলাপ বকতে বকতে। তারপর থেকে একাকী আমি দেশে দেশে ঘুরে বেড়াচ্ছি স্রোতের শৈবালের মতো। জীবনের আকর্ষণ আমার নেই, চেয়ে আছি কেবল মৃত্যুর দিকে। বন্ধু, আমার কথা বিশ্বাস করো, যা সচক্ষে দেখেছি তাই বললুম। কখনো কি শুনেছ এমন জীবন কাহিনী? প্রমোদ বলল, শুনলে আমার সব কথা? এই রকম অদ্ভুত জীবন কাহিনী তুমি আর কখনো শুনেছ? এখন বলো আমার কি করা উচিত? প্রফুল্ল জবাব না দিয়ে ভাবতে লাগলো। পৃথিবীর ওপর ঝরছে পূর্ণিমার ঝর্ণা। মহানদীর আলোকিত স্রোতের সঙ্গে নৌকা তখনও আপনি ভেসে যাচ্ছে লক্ষ্যহীনের মতো। প্রমোদ আবার বলল, আমারও জীবন হচ্ছে এই নৌকার মতো লক্ষ্যহীন। প্রফুল্ল, তুমিও তো বলতে পারলে না আমার কি করা উচিত। প্রমোদ, বিবাহ করো, সংসারী হও। জীবন আর লক্ষণহীন বলে মনে হবে না। বিবাহ? এই বিবাহের নাম শুনে এমন চমকে উঠলে কেন? আমি করব বিবাহ? প্রফুল্ল, তুমি কি ভুলে যাচ্ছ প্রেত পর্বতের প্রেতাত্মা কি ভবিষ্যৎবাণী করে গিয়েছে? আমার অকাল মৃত্যু নিশ্চিত। প্রমোদ, তুমি তো আর প্রেত পর্বতের এলাকায় বাস করছো না। এখানে কে তোমার উপরে প্রভুত্ব করতে পারবে? তুমি কি তাই মনে করো? নিশ্চয়ই করি। তবে আজ মনের ভেতরে আসন্ন মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছি কেন? ও তোমার মনের ভুল। ভুল নয় বন্ধু, ভুল নয়।
চোখের সামনে দেখছি আমার আর আমার পৃথিবীর মাঝখানে একটা একটা কালো পর্দা নেমে আসছে ধীরে ধীরে। এমন পূর্ণিমার ভেতরেও তুমি আবিষ্কার করলে কালো পর্দা। তোমার কল্পনা শক্তি আছে বটে। আমার মাথা ঘুরছে, আমার আমার দম বন্ধ হয়ে আসছে। প্রমোদ, এখন বুঝেছি তোমার জীবন কাহিনী শুনতে চেয়ে আমি বুদ্ধিমানের কাজ করিনি। তুমি অত্যন্ত উত্তেজিত হয়েছ। অতীতের দুঃস্বপ্নের কথা বর্ণনা করতে করতে তোমার মস্তিষ্ক উত্তপ্ত হয়ে উঠেছে। ওঠো, ধরো হাল, নৌকো তীরে নিয়ে যাই। কেন? তীরে নৌকা ভিড়িয়ে আমার সঙ্গে তুমিও নদীর ঠান্ডা জলে স্নান করবে। তোমার অলৌকিক কাহিনী শুনেও আমার মনটাও যেন কেমন কেমন করছে। স্নান করলে আমরা দুজনেই হয়তো কতকটা প্রকৃতস্থ হতে পারবো। জলে দেহ স্নিগ্ধ হতে পারে, কিন্তু মন কি ভিজবে প্রফুল্ল? মনের ওপরও দেহের প্রভাব আছে বই কি। ব্যাধি যখন দেহকে জীর্ণ করে, মনও তখন সুস্থ থাকে না। যখন এত করে বলছো, তোমার আদেশই পালন করব। দুই হাতের দুই দাঁড়ের দ্বারা নদীর জলে হীরক চূর্ণ ছাড়তে ছাড়তে প্রফুল্ল নৌকা নিয়ে চলল তীরের দিকে। যেখানে নৌকা ভিড়ল সেখানে দাঁড়িয়ে নীল অরণ্য স্নান করছিল চন্দ্রকিরণ ধারায়। সবুজ পত্রের ছন্দে তাল রেখে গান গাইছিল রাতের গায়ক পাখি। চারিদিকে ছড়িয়ে আছে একটি নিবিড় শান্তির মাধুর্য। প্রমোদ নৌকা থেকে নেমে চারিদিকে চোখ বুলিয়ে গাঢ় স্বরে বলল, এই বিশ্বে আছে কত সৌন্দর্য, কত ঐশ্বর্য, কিন্তু আমি কিছুই গ্রহণ করতে পারলাম না। প্রফুল্ল জবাব দিল না। সে তখন পিছন ফিরে নৌকার দড়িগাছা একটা গাছের গুড়ির সঙ্গে বাঁধতে ব্যস্ত ছিল। আচম্বিতে একটা গুরুদেহ পতনের শব্দ হলো। সঙ্গে সঙ্গে আর্তনাদ ও ব্যাঘ্রের ভৈরব গর্জন। অত্যন্ত চমকে ফিরে প্রফুল্ল কেবলমাত্র দেখতে পেল প্রকাণ্ড একটা ব্যাঘ্র প্রমোদের দেহ মুখে করে বিদ্যুতের মতো তীব্র গতিতে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। খানিকক্ষণ আচ্ছন্নের মতো সে দাঁড়িয়ে রইল। নিজের চক্ষুকে বিশ্বাস করতে পারল না সে। তারপর শিশুর মতো কেঁদে উঠে যন্ত্রণা বিকৃত স্বরে বলল, প্রমোদ, প্রমোদ, তোমাকে তীরে এনে শেষটা আমি তোমাকে হত্যা করলুম। উফ!